আইন শৃঙ্খলার চরম অবনতি, রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টিভঙ্গি, জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য গতকাল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ঢাকা ৮ আসন থেকে নির্বাচিত জনগণের প্রতিনিধি, যিনি নির্বাচিত হয়েছিলেন জনগণের প্রত্যক্ষ ভোটে, যার নির্বাচিত সংসদ সদস্য কেড়ে নেওয়া হয়েছিল, সেই মুখ্য সংগঠক নাসির পাটোয়ারির উপর কাপুরুষিত হামলা করা হয়েছে। আপনারা দেখেছেন গতকাল ঝিনাইদহে বিএনপির কিছু শৃঙ্খল নেতাকর্মী নাসিরউদ্দিন পার্টির উপর অতর্কিত হামলা করেছে। কেন নাসিরউদ্দিন পার্টির উপর হামলা করা হলো? নাসিরউদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে বিএনপি বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি তাকে হামলা করার প্রস্তুতি গ্রহণ করেছিল। তারই অংশ হিসাবে এবং জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে প্রবাহিত করার জন্যই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা। আমরা মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু প্রতি জুম্মার দিনে বিভিন্ন মসজিদে গিয়ে জনগণের সাথে কুশল বিনিময় করেছেন, জনগণের অধিকার নিয়ে কথা বলছেন, জনগণের মৌলিক অধিকার নিয়ে কথা বলছেন, মানবাধিকার নিয়ে কথা বলছেন। আজকে বিএনপি এই নাসিরউদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তায় সন্নিহিত হয়ে কিন্তু এই হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিএনপি তার আদর্শিক জায়গা থেকে দূরে সরে গিয়েছে। বিএনপি আবার ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হতে চায়। আপনারা কাকে ভয় দেখান? আজকে লক্ষ লক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারি এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছে। এক নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করে কোনো লাভ নেই। আজকে ঘরে ঘরে নাসিরউদ্দিন পাটোয়ারি জন্ম হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিদের জন্ম হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করে জনগণের থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর রক্তাক্ত করা হয়েছে। আমি বলতে চাই, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে গিয়ে যদি আমাদের রক্ত উত্তোলিত হয়, তার ভাষা হয় 303 রাইফেলের বুলেট, তবু আমরা পিছপা হব না। রাজপথে নেমে এসেছি ঘরে ফিরে যাওয়ার জন্য নয়। কাকে মামলার ভয় দেখান? হামলা ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু 1400 ছাত্র জনতা রক্ত দিয়েছে। আজকে বিএনপির নেতা কর্মীরা মাঠে ঘাটে ঘুমাতো, হাটে ঘাটে থাকতো। আজকে এই এনসিপির কারণে, এই ছাত্র জনতার কারণে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। যেভাবেই ক্ষমতা আসেন না কেন, আমরা চাই সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করুন। সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করবেন, এনসিপির পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে। যদি সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করতে চান, যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মদদে হামলা করতে চান, মামলা করতে চান, তাহলে আমরা কিন্তু রাজপথে সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। গত 2টি ঘটনা কিন্তু আমরা একই রকম দেখতে পেয়েছি। একটি ঘটনা ডাকসুর নেতাদের উপর হামলা হয়েছে। কিভাবে হামলা হয়েছে? তারা থানার বিষয়ে আশ্রয় নিয়েছিল। এই সন্ত্রাসীরা থানার ভিতরে ঢুকেই তাদের উপর হামলা করেছে। কালকের ঘটনাও কিন্তু একই ঘটনা, পুনরাবৃত্তি ঘটনা হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো একটি পরিকল্পিত ঘটনা আমরা মনে করি। কারণ কালকেও এক দফা যখন হামলা করা হয়েছিল, পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারি থানায় গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই থানার ভিতরে ঢুকে সন্ত্রাসীরা তার উপর ন্যাক্কারজনকভাবে আবার হামলা করেছে। আমরা দেখতে পেয়েছি 2টি ঘটনাই কিন্তু একই রকম। তার মানে জুলাই যোদ্ধা যারা আছেন তাদের উপর নির্যাতন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে, তাদেরকে মামলা দেওয়ার জন্য দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। এই ছাত্র জনতা কিন্তু আপনাদেরকে এখনো বলি, সঠিকভাবে দেশ পরিচালনা করুন, আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করা হবে। যদি দেশ পরিচালনা সঠিকভাবে না করেন, হামলা করেন, মামলা করেন, নির্যাতন করেন, তাহলে জনগণকে সাথে নিয়ে কিন্তু আবার সেই জুলাই আমরা রাজপথে নেমে এসে তার তীব্র প্রতিবাদ জানাবো। খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, আপনারা কোথায় পালাবেন এখন থেকে নির্ধারণ করে রাখুন। জনগণের উপরে অত্যাচার করছেন, জুলুম করেছেন, নির্যাতন করছেন, সেটির জবাব কিন্তু জনগণ আবার ইনশাল্লাহ রাজপথেই দেবে। প্রস্তুত থাকুন। শেখ হাসিনা তো 17 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, যেভাবেই করুক।
আপনারা 17 মাস রাষ্ট্র পরিচালনা করতে পারবেন কিনা সেটা সন্দেহ দেখা দিয়েছে। জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। একের পর এক শিশু ধর্ষণ হচ্ছে। ছোট্ট শিশু রামিসা, তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে আমরা জানতে পারলাম সেই রামিসার হত্যাকারী একজন বিএনপির কর্মী। আপনার কর্মীর বিচার করুন, এমন বিচার করুন যাতে বাংলার মাটিতে আর কোন রামিসাকে এভাবে মৃত্যু বা জীবন দিতে না হয়। আমরা এখনো কিন্তু ভালো ভালো বলছি আপনাদেরকে, আমরা কিন্তু আক্রমণাত্মক আকর্ষণ নিয়ে আমরা কিন্তু রাজপথে নামবো না। এখনো আমরা বলতে চাই পরিপূর্ণভাবে আপনাদেরকে সহযোগিতা করব। বারবার বলছি সহযোগিতা করব। যদি সহযোগিতা করতে না চান, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করতে চান, তাহলে কিন্তু বিএনপিকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।